বাহ, একজন পুরো সেট দাদু ভাইয়ের কোলে, অল সেট ফর দ্য ট্রিপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সিনজিনি, আর আজকে আমরা চলে যাচ্ছি বেদম ইকো রিসর্টে টু সেলিব্রেট লিওস 5th বার্থডে। লিও প্রচণ্ড এক্সাইটেড, মানে ফুল অন দুষ্টুমি করে যাচ্ছে সারা রাস্তা। এখন আমরা অন দ্য ওয়ে, আজকে ফ্রাইডে 6th জুন, আমরা ফিরবো হচ্ছে সানডে। ফুল অন দুদিন পেয়ে যাব দুষ্টুমি ওদের করার জন্য, মানে ওদের বলতে লিও অ্যান্ড সাই ইকুইভ্যালেন্টলি দুষ্টুমি করবে, সেটা আমি ক্যাপচার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কি হয় এই ট্রিপে। কলকাতা থেকে ঠিক 2 ঘন্টা সময় লাগে এখানে পৌঁছাতে। চুঁচুড়ার দিকে রিসর্টটা, প্রায় 70 কিলোমিটার দূরে। লিও প্রচণ্ড জ্ঞান শুনছে ওর বাবার কাছ থেকে, হাউ টু বিহেভ অ্যান্ড হাউ টু বি আ গুড বয়। রাস্তাটা পুরো ফাঁকা ছিল স্টার্টিংয়ে, আর এত সুন্দর রাস্তা হওয়ার জন্য আমরা বেশ তাড়াতাড়ি ড্রাইভ করছিলাম। ব্যাক সিটে আমাদের প্যাসেঞ্জার প্রিন্স বসে আছে, আমাদের বার্থডে বয়। আমরা পৌঁছে গেছি বেদম ইকো রিসর্টে। পুরো রিসর্ট ঘুরে দেখার আগে ভাবলাম লেটস স্টার্ট উইথ মাই ফেভারিট পার্ট, যেটা হচ্ছে রুম ট্যুর। আমি আর রূপাকে রুমে থাকছি। এটা হচ্ছে এখানে বেস্ট রুম, কাবানা রুম। তোমরা দেখতেই পাচ্ছ কেন এটা বেস্ট, কারণ এর ভিউটা ইজ সো নাইস। মানে তুমি বিছনায় শুয়ে শুয়ে পুল দেখতে পারবে। প্লাস রুমটা খুবই বড়, সব রকম অ্যামিনিটিস রয়েছে, মিনি ফ্রিজ, টেলিভিশন, ইলেকট্রিক কেটেল, প্লাস একটা ছোট ব্যালকনিও আছে। এখন আমি বাইরে গিয়ে দেখাচ্ছি না, প্রচণ্ড গরম বাইরে। বাট রুমটা খুবই স্পেশিয়াস অ্যান্ড ভেরি ওয়েল ডেকোরেটেড, খুব একটা অন্যরকম ভাইব দিচ্ছে। ওয়াশরুমটা আমরা চেক করে নেব। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, সব রকম টয়লেট্রিজ দেওয়া আছে অ্যান্ড প্লাস বাথটাবটাও আছে। এবার দেখাবো মাম্মি বাপু যে এই রুমটায় রয়েছে। আমাদের যেরকম পুল ভিউ, এটা হচ্ছে গার্ডেন ভিউ। এটা হচ্ছে সুইট রুম, পুরো কটেজ স্টাইলে। এটাও কিন্তু খুব সুন্দর অ্যান্ড অনেকটাই স্পেশিয়াস। আর এখানে 2টো রুম রয়েছে, একটা বেডরুম আর একটা সিটিং রুম। চলো দেখে নাও। আর এটার বেস্ট হচ্ছে এর পাশেই রেস্টুরেন্ট। বেডরুমটা দেখছো, বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যাওয়া হয়। লিভিং রুমে সোফা দেওয়া আছে, ওটা সোফা কাম বেড, তো আরেকজন চাইলে শুয়েও পড়তে পারে। প্লাস ডাইনিং স্পেস করা আছে। এখানেও কিন্তু ওয়াশরুমটা ইকুয়ালি গুড, বাচ্চা বাচ্চা সব টয়লেট্রিজ আছে। জায়গাটা এত বড় অ্যান্ড এত সুন্দর। লিওর বার্থডের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা, মানে এত গ্রিনারি, এত ছুটে বেড়ানোর জায়গা। ওদের দুষ্টুমিটা তো দেখবেই তোমরা, তুমি জায়গাটাও দেখে নাও। সত্যি অনেস্ট রিভিউ যদি তোমরা বলো পেট ফ্রেন্ডলি রিসর্টের মধ্যে, এটা কিন্তু আমার বেস্ট রিসর্ট লাগছে, মানে আমার তো ফেভারিট অ্যাটলিস্ট। কারণ এত স্পেশিয়াস, অ্যান্ড স্পেশিয়াসের থেকেও বড়ো কথা হচ্ছে এত ক্লিন। মানে আমার চিন্তাও নেই যে লিও কোথায় মুখ দিল। প্রত্যেকটা স্পট আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ক্লিন, মানে কোনো নোংরা নেই। প্লাস এত গ্রিনারি, আর তাছাড়া মাড হাউসগুলো খুব সুন্দর। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, স্টার্টিং ফ্রম 3500 গোজ আপ টু 7000। তো যেটা তোমাদের জন্য সুটেবল হবে তোমরা চুজ করতেই পারো। প্রত্যেকটা স্পট হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে দেওয়ার মতন, মানে কোথায় ছেড়ে কোথায় ফটো তুলবো। লিওর থেকে বেশি আমার মজা এখানে। সত্যি পারফেক্ট স্টেকেশন স্পট। পুলটাও কিন্তু অনেকটাই বড়। চারিপাশটা ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। এতক্ষণ রিসর্ট দেখালাম, এবার দেখাবো আমার ছেলেকে। ওর দুষ্টুমিটা দেখো, টিদিং ইস্যুস, ও যা পারবে তাই কামড়াবে। এটা তোমার না, এটা লিও দাদা মুখে দেয়। এটা তোমার বোতল না,
এটা তোমার খাওয়া জিনিস না সাই, এটা না না না। এটা কি হচ্ছে? এবার পেয়েছে আমাদের খিদে, এবার আমরা যাব রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেকটাই বড়, এখানে একটাই রেস্টুরেন্ট রয়েছে। ইন্টেরিয়রটাও ভালো বেশ। আজকের আমাদের অর্ডার হচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা থালি নিয়েছি, দুটো থালি নেওয়া হয়েছে, একটা চিকেন থালি একটা ফিশ থালি, তাছাড়া কোফতা, পনির, নান, রুটি। ফুড কিন্তু এখানে খুবই ভালো। অ্যান্ড থালি মানে দুটো থালিতে তিনজনের আরামসে হয়ে যাওয়ার মতন কোয়ান্টিটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি মাটনের কথা বলতেই ভুলে গেছি, এখানে মাটনটাও দারুণ সুস্বাদু। এখানে সাই এখন দুষ্টুমি করছে ফুল অন, তোমরা দেখে মনে করবে খুব শান্ত বাচ্চা। সাইটি, তুমি কি দুটি করছো? তুমি কি দুটি করছো? তুমি তো কি দুটি করছো? সাইটি সাইটি পাইটি, সাইটি এখন ফুল দুষ্টুমি মুডে, ফুল দুষ্টুমি মুডে। সাইটি পাইটি সাইটি পাইটি, সাইটি ঘুম পেয়ে গেছে? সাইটি কি ঘুম পেয়ে গেছে? সাইটি কি দুতুমি করার চেষ্টা করছে? হ্যাঁ 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 হ্যাঁ, কি দুতুমি করছে? সাইটি উল্টি পুলটি করছে, উল্টি পুলটি উল্টি পুলটি কে করছে? সাইটি পাইটি সাইটি পাইটি, হ্যাঁ হ্যাঁ। আজকে আমার ওয়ার্কিং ডে ছিল, তাই পুরো দুপুরটাই কেটে গেল কাজ করে, আর বাকিটা একটুখানি ঘুমিয়ে নিল। এখন সন্ধে হয়ে গেছে, খিদেও পেয়েছে একটু, তাই আমরা ভাবলাম কিছু একটা অর্ডার দিয়ে তারপরে যাব লিওর বার্থডে সেলিব্রেট করব। এটা হচ্ছে বার কাম, লাইক এখানে ইউ ক্যান গেট স্টার্টার্স, পাশেই রিসেপশন। আমরা এবার যাব লিওর বার্থডে সেলিব্রেট করতে এখান থেকে। এটা লিওর 5th বার্থডে কেক, প্লাস ওটা হচ্ছে লিওর শ্যাম্পেন, অ্যান্ড দিস ডেকোরেশন ইজ ডান বাই মি। লিও খুবই হ্যাপি, ওয়েট করছে কতক্ষণে কেকটা খাবে। এখন ওর ভাইয়ের সাথে ফটো তোলা হবে। লিও সব বেলুন ফাটিয়ে দিয়েছে, একটা বেলুন নেই আর। সাই এখন নিজের জামা খুলতে ব্যস্ত, জামাটা খুলে ফেলতে চাইছে, বলছে আর জাম জাম পরে থাকা যাবে না। সাইটি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, বাচ্চা দুটো খেয়ে নিয়েছে, এখন আমরা এসেছি ডিনার করতে। আজকে মেনু আরেকজনের কি হয়েছে এখানে, লিওদি সাই পুল দেখে সুপার এক্সাইটেড, লিও প্রচন্ড এক্সাইটেড, কিন্তু লিও তো সবসময় এক্সাইটেড লাগে, সাই প্রচন্ড বেশি এক্সাইটেড পুল দেখে। জাস্ট লুক এট হিম, পুল দেখে খুব খুশি নাকি? কি করছো তুমি এটা? এখনো লিও দাদুর দিকে কনসেন্ট্রেশন চলে গেছে, প্রচন্ড এক্সাইটেড ফিল করছিল জানলা ধারে বসে।
দুটো বাচ্চা এখানে দুষ্টুমি করছে ফুল অন। একজন বোতল নিয়ে একজন দাদা ভাইকে দেখে বোতল টাচ করার চেষ্টা করছে, খেলনাটা পেয়েছে। হি ইজ জাস্ট 7 months, তো টিদিং হচ্ছে এখন, সারাক্ষণ যা পাচ্ছে মুখে দিচ্ছে। আজকের ব্রেকফাস্ট বাকিরা খেয়ে নিয়েছে, এখন আমার খাওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ, ইটস ইয়ামি। প্লাস আমার ছেলে পুরো ফুল অন লোভ দিচ্ছে। এখন আমরা যাব স্পা করাতে, তার আগে ভাবলাম জিমটা দেখিয়ে দিই তোমাদেরকে। বেসিক জিম আছে এখানে, ভালোই। এবার আমরা যাব স্পা করাতে। এখানে বিভিন্ন টাইপের স্পা আছে অ্যান্ড বিভিন্ন রেঞ্জে, স্টার্টিং ফ্রম 2000। দুখানা রুম আছে সেপারেট ফর মেল অ্যান্ড ফিমেল, প্লাস জাকুজি অ্যান্ড স্টিম নেওয়ারও জায়গা আছে। স্পা করি অলরেডি 4টে বেজে গেছে, তাই আমাদের আর সেরকমভাবে লাঞ্চ করতে ইচ্ছা করছে না, ভাবলাম জাস্ট স্টার্টার খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। করে এখন আমরা ঘুরতে বেরিয়েছি, মানে এখানে হাঁটতে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচন্ড ঘেমে গেছি, বিকজ প্রচন্ড গরম এখন, আর মাথা ভর্তি তেল নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। পুলে প্রচন্ড ভিড়, বিকজ ইটস স্যাটারডে, উইকেন্ডে এখানে অনেক বেশি ভিড় হয়, তাই পুলে আমরা একটু পরে নামবো। এখন শুধু লিওর দুষ্টুমি, লিও ছুটে বেড়াচ্ছে, তোমাদের দেখাচ্ছি লিও কি দুষ্টুমি করছে। লিয়া লিয়া লো লিও দিকে আয়। এটা হচ্ছে প্রাইভেট ভিলা উইথ পুল, যেটা ট্যারিফ হচ্ছে 10,000 রুপিস পার নাইট। বড় গ্রুপ আসলে ডেফিনেটলি এটা নিতে পারো, পুরো আমবাগানের কর্নারে। এই কটেজগুলো ডিফারেন্ট ভ্যারাইটি অ্যান্ড ডিফারেন্ট ট্যারিফ অ্যাকর্ডিং টু দ্য অ্যামিনিটিস। অ্যান্ড হোয়াইট কালারেরগুলো হচ্ছে সুইট। এখন আমরা বাচ্চা দুটোকে এখানে দিয়ে যাব পুলে। এখানে স্যাটারডে সানডে ভালোই ভিড় হয়। সকালে যখন একদম আর্লি মর্নিং আসলাম তখন দেখলাম ফাঁকা পুল, আর এখন ততটাই ভিড়, মানে সেই দুপুর থেকে সবাই নেমে পড়েছে পুলে। জলটা বেশ ভালোই ক্লিন, বাট গরম জলটা পুরো। ঘন্টি 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 ঘন্টি, দেখো দুষ্টুমি, দেখো খালি দুষ্টুমি দেখো। এটা হচ্ছে গেমস রুম, এখানে বিভিন্ন ধরনের গেমস আছে। আমি আবার একটু বেরিয়ে পড়লাম হাঁটতে, খাবারটা অর্ডার করে। আজকে আমরা সবাই রুমে বসে ডিনার করব। ভাবলাম তোমাদেরকে বাইরেটা দেখাই, ইভিনিংয়ে কেমন লাগে দেখতে। এখন সবাই যে যার নিজের রুমে বা গেমস রুমে রয়েছে, তাই জায়গাটা পুরো নিস্তব্ধ, বেশ শান্তি লাগছে। এখান থেকে না দেখা যাচ্ছে সাই আর লিও কি করছে, দুজন মিলে দুষ্টি করছে। চলো এবার রুমে চলে যাই, গিয়ে আমরা ডিনার করে নেব।
কালকে ডিনারের পর সাইয়ের এমন ঘুম পেয়ে গেছিলো, আমি আর কিছু রেকর্ড করতে পারিনি, আমরাও শুয়েই পড়েছিলাম। দেখো এখন দুষ্টিটাকে, বাবার সাথে চললো, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমরা। আজকেও ব্রেকফাস্টে প্যানকেকস রয়েছে, অ্যান্ড প্যানকেকস ভেরি টেস্টি ইয়েস্টারডে, আশা করছি আজকেও খুবই টেস্টি হবে। প্লাস চিকেন স্যান্ডউইচেস কালকেও খুব ভালো ছিল, অলমোস্ট সেম মেনু। ও জানে এটাও খাওয়ার না। এখন আমরা এই স্কাই ওয়াকে উঠবো, গড নোজ এটা কোথায় গিয়ে এন্ড হয়। ওয়ে টু হেভেন মনে হচ্ছে। এত গাছপালার মধ্যে আমার কোনো ইচ্ছাও নেই ওঠার, আমাকে জবরদস্তি ওঠানো হচ্ছে। উঠে পড়েছি স্কাই ওয়াকে, এখান থেকে পড়লে হাত পা গন। লেটস সি। এখানে ভয় ভয় রেকর্ড করছি, ফোনটাকে ঢোকাতে হবে কারণ এখানে অনেকগুলো গ্যাপ আছে। Trees, so close to nature. এন্ডে পৌঁছে গেছি, এখান থেকে আবার ফেরত যেতে হবে ওই সেম রাস্তায় যেখান দিয়ে আসলাম। কি মুশকিল, আমি নামতে পারলে পারছি। এটা হচ্ছে সেই ভিলাটা যেটার কথা বলছিলাম, উইথ পুল। এটাও বেশ সুন্দর কিন্তু ফ্রেন্ডস গ্রুপের জন্য। এবার আমরা এখান থেকে নেবে চেক আউট করবো। লিওর খুশি দেখে মনে হচ্ছে মানে লিওর বার্থডে ট্রিপ হচ্ছে সার্থক। লিওর বার্থডে ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আর তাছাড়া সবাইকে বলছি ওয়েদার ইকো-রিসর্ট আসতেই হবে, সার্ভিস খুবই ভালো ছিল। তাছাড়া সব রকম ফ্যাসিলিটিস আছে, পুল আছে, স্পা আছে, জিম আছে, সব কিছু আছে, গেম জোন আছে, এত গ্রিনারি, এত আম গাছ। সো ডেফিনেটলি তোমরা খুবই এনজয় করবে, সে ফ্রেন্ডসদের সাথে আসো বা ফ্যামিলির সাথে আসো, সবার সাথেই খুব এনজয় করবে। তো ডেফিনেটলি ডু কাম। আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য ব্লগে আরও দুষ্টুমি, সাইয়ের আর লিওর দুষ্টুমি নিয়ে। দেখা হচ্ছে, বাই বাই।